85 আর তার স্পিড 90+, কিন্তু মাথায় একটা হেলমেট নাই বাচ্চাদের। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে। আর কুমিল্লাতে যাওয়ার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড মেহেদি, ওরোপ্যাথি থেরাপিস্ট, ওর বাইকটা সেল করে দিবে। তো বাইকটা নিচে হচ্ছে ওর চাস্তো ভাই। তো বাইকটা আমরা দিয়ে আসবো, দিয়ে আসার সময় আমার বাইকে চলে আসবো আমরা। আর আমরা আরও অনেক আগেই বেরোইছি। তো হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনে ব্লাড দিল, তো দিয়ে একটু লেট হয়ে গেল। তো আমরা চেষ্টা করবো যে সন্ধ্যার আগেই কুমিল্লায় পৌঁছাইতে, কারণ রাস্তাঘাট বর্তমানে খারাপ অবস্থা, ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো হাইওয়ে সেফ না, কারণ এরকম হাইওয়ে পুলিশ নাই। তো আমরা চেষ্টা করবো যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। টোল নেওয়ার মধ্যে এখানে কেউই নাই। এই ব্রিজ দিয়ে এই পর্যন্ত মোটামুটি বাইক কেনার পর থেকে 10 থেকে 15 বার তো হবেই গেছি। কারণ এই বান্দরবন যাওয়া হয়েছে 2 বার, কক্সবাজারে গেছি হচ্ছে কত, মেবি 5 থেকে 6 বার হবে। আর কুমিল্লা তো প্রায় 6-7 বার গেছি। সামনে আছে মেহেদি, ও অলওয়েজ জোরে চালায়, অলওয়েজ। আকাশটাও কিন্তু সেই আজকে সেই। মেঘনা পার হয়েছি, এই পাশ থেকে দেখি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। কি হলো এখানে? টায়ার বাস্ট হয়েছে বা নষ্ট হয়ে গেছে। মেঘনা পার হয়েছি, এই পাশে দেখি বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে। তো আমার তো গোপ্রোটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, বাট মিডিয়াম মোড তো ওয়াটারপ্রুফ না, তো খুলে ফেলতে হবে যদি বেশি বৃষ্টি হয়। আর দেখেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ভালো লাগে হচ্ছে 2 সাইডে গাছগুলাই। আমরা মেবি 6টার মধ্যে পৌঁছা যাব বা 6টা 10-20 বাজবে, কারণ আমাদের বাসা থেকে ওদের গ্রাম কুমিল্লাতে অলমোস্ট 100 কিলো। তো 100 কিলো রাস্তা 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ লাগে, এর বেশি লাগে না। আর যদি ভালো স্পিডে নিয়ে যাই তাহলে এত কম লাগে। দেখছেন কি পরিমাণ মেঘ এই সাইডে, মেঘ দেখছো ভাই? আর ভেজা রাস্তায় খুব কেয়ারফুলি রাইড করতে হয়, কারণ চাকা স্লিপ করে। তো বৃষ্টি মনে হয়ে গেছে এদিকে। দাঁড়াবো এখানে? ওই যে ওখানে দাঁড়ানো যাবে, ওখানে আছে, ওখানে আছে। সামনে দাঁড়াবা, চলো। পড়ছি বাম দিক দিয়ে, এখন ওদের বাসায় যাচ্ছি। ইলিশগঞ্জ থেকে ওদের বাসা কত 30-40 কিলো হবে মেবি, হয়তো। হ্যাঁ এমনই হবে, 30 থেকে 40 কিলো। রাস্তা একটু খারাপ, পিছলা। এই কিছুক্ষণ আগে হচ্ছে স্কিড করছে পিছের চাকা, মানে জোরে ব্রেক ধরে ফেলছি। তো ভালো পরিমাণে স্কিড করছে দেখে মানে সামলাই দিতে পারছি। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কয়টা বাজে? 7টা বাজে। না সরি, এখন বাজে 6টা হচ্ছে 44। ওই তো আমাদের 7:30টার কাছাকাছি বাজবে। আর একটু রাস্তা পিছলা, তো আস্তে আস্তে যাচ্ছি। আর বিশেষ করে এই যে লোহার ব্রিজগুলো একটু বেশি পিছলা হয়, এখানে আস্তে আস্তে যাওয়াটা উচিত। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। আজকে আর তো কিছু দেখার নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তুমি তো ভাই মানুষ ভালো না ভাই, তুমি তোমার সুন্দরীর অন্য বেটার হাতে তুলে দিলা। কয়টা টাকার লেগা? হ্যাঁ, যত্ন নিও আর সাবধানে চালাও, ঠিক আছে? হ্যাঁ চলো যাই দিলে। বাইকটা দিয়ে দিল। একদিন ছিলাম আমরা, নাম্বারটা করে যাবে। আর হচ্ছে ঢাকায় যে আমরা কালকে থেকে 4V বাইকটা দেখার চেষ্টা করব। 8-10 হাজার কিলো চলছে এরকম কোনো বাইক। ওঠো। আমি ড্রাইভার, আর আমার থেকে ওর প্রোটেকশনই বেশি।
পায়ে হাতে গলায় মাথায়। একটু খাই হ 85 আর তার স্পিড 90+, কিন্তু মাথায় একটা হেলমেট নাই বাচ্চাদের, মানে তার নিজের সেফটি আছে কিন্তু তার বাচ্চাদের সেফটি তার কিছু যায় আসে না।